Continued page 87. Question number 4. শৈশবে শিশুর মধ্যে কি কি চাহিদা দেখা দেয় তা আলোচনা করো। হেডিং শৈশবের চাহিদা। শৈশবে বিকাশগত বৈশিষ্ট্য অনুযায়ী কতকগুলি গুরুত্বপূর্ণ চাহিদা পরিলক্ষিত হয়। শৈশবের চাহিদাগুলিকে নিম্নলিখিত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। 1. দৈহিক চাহিদা। দৈহিক চাহিদা বলতে এমন কতকগুলি জৈবিক চাহিদাকে বোঝায় যা শিশুকে বেঁচে থাকতে সাহায্য করে। এই চাহিদাগুলি হল: প্রথম, খাদ্যের চাহিদা। শৈশবে দৈহিক বৃদ্ধি খুব দ্রুত হারে হয়ে থাকে, এই জন্য শিশুর খাদ্যের চাহিদা অত্যন্ত প্রবল হয়ে ওঠে। দ্বিতীয়, ঘুমের চাহিদা। শিশুর ঘুমের চাহিদাও এই বয়সে প্রবল হয়। দ্রুত বৃদ্ধির জন্যই অতিরিক্ত ঘুমের চাহিদা দেখা যায়। তৃতীয়, নিরাপত্তার চাহিদা। শিশু পিতামাতা বা বয়স্কদের কাছ থেকে দৈহিক নিরাপত্তা চায়। নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, জল, বায়ু প্রভৃতি শিশুর দৈহিক নিরাপত্তামূলক চাহিদার উদাহরণ। নিচে একটি চার্টের সাহায্যে শৈশবের চাহিদাকে দেখানো হয়েছে। এই চার্টের কেন্দ্রে রয়েছে একটি ট্রায়াঙ্গুলার শেপ, যাতে লেখা রয়েছে শৈশবের চাহিদা। শৈশবের চাহিদা থেকে তিন দিকে তিনটি অ্যারো দেওয়া রয়েছে। শৈশবের চাহিদাকে এই তিনটি অ্যারো দিয়ে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি ওপর দিকে একটি ট্রায়াঙ্গুলার শেপে লেখা রয়েছে দৈহিক চাহিদা, এবং দ্বিতীয়টি বাঁ দিকে লেখা রয়েছে সামাজিক চাহিদা, এবং শৈশবের চাহিদা থেকে ডান দিকে তৃতীয় যে ভাগটি গেছে সেটি হলো মানসিক চাহিদা। দৈহিক চাহিদাকে আবার পাঁচটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। এই পাঁচটি গোলাকার বৃত্তীয় ক্ষেত্রে লেখা রয়েছে, যেমন: প্রথমটি খাদ্যের চাহিদা, দ্বিতীয়টি ঘুমের চাহিদা, তৃতীয়টি নিরাপত্তার চাহিদা, চতুর্থটি সক্রিয়তার চাহিদা এবং পঞ্চমটি পুনরাবৃত্তির চাহিদা। এরপর সামাজিক চাহিদা। সামাজিক চাহিদাকে চারটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথমটি দলবদ্ধ হওয়ার চাহিদা, দ্বিতীয়টি সহযোগিতার চাহিদা, তৃতীয়টি প্রতিদ্বন্দ্বিতার চাহিদা এবং চতুর্থটি সমবেদনার চাহিদা। শৈশবের চাহিদাকে অপর যে ভাগটিতে ভাগ করা হয়েছে সেটি হলো মানসিক চাহিদা। মানসিক চাহিদাকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি অনুকরণের চাহিদা, দ্বিতীয়টি আয়ত্তে আনার চাহিদা, তৃতীয়টি জানার চাহিদা এবং চতুর্থ ভাগটি হলো কল্পনার চাহিদা। মূল পাঠ কন্টিনিউড, পেজ 88। দৈহিক চাহিদা কন্টিনিউড। দৈহিক চাহিদার চতুর্থ ভাগটি হলো সক্রিয়তার চাহিদা। কোনো শিশুই চুপ করে থাকতে চায় না, সবসময় সে কিছু না কিছু করতে চায়। তার ইচ্ছা মতো চলাফেরা, নড়াচড়া ও দৌড়দৌড়িতে বাধা দিলে সে বিরক্ত হয়। পঞ্চম, পুনরাবৃত্তির চাহিদা। শিশুর মধ্যে পুনরাবৃত্তির চাহিদা লক্ষ্য করা যায়। একই কথা সে বারবার বলে, একই কাজ সে বারবার করতে চায়। শৈশবের চাহিদার দ্বিতীয় ভাগটি এখানে দেখানো হয়েছে, মানসিক চাহিদা। শৈশবে শিশুর দৈহিক চাহিদার সঙ্গে সঙ্গে কতকগুলি মানসিক চাহিদা দেখা দেয়। এই চাহিদাগুলি হল: 1. অনুকরণের চাহিদা। শিশু তার বাবা মা কিংবা অন্যান্য বয়স্কদের নানান আচার আচরণ অনুকরণ করে। এই অনুকরণই হল শৈশবকালীন আচরণ এবং শিখনের অন্যতম উৎস। 2. আয়ত্তে আনার চাহিদা। শিশু সব কিছুকে নিজের আয়ত্তে আনতে চায়। শিশু যা দেখে তাই নিতে চায় ও পেতে চায়। নিজের জিনিস সে অন্যকে দিতে চায় না। 3.
জানার চাহিদা, শিশুর মধ্যে সব কিছু জানার চাহিদা দেখা দেয়। কি, কেন, এই সব প্রশ্নের উত্তর সে চায়। এই চাহিদার ফলে অনেক সময় সে কোনো জিনিসকে ভেঙে তার ভেতরে কি আছে তা দেখতে চায়। 4. কল্পনার চাহিদা, শিশু কল্পনা প্রবণ, সে গল্প শুনে কল্পনায় রূপকথার রাজ্যে বিচরণ করে আনন্দ পায়। তৃতীয় ভাগটি হলো সামাজিক চাহিদা, শিশু জন্মায় সামাজিক পরিবেশে, সামাজিক পরিবেশের মধ্যেই তার বিকাশ ঘটে, তাই তার মধ্যে কতকগুলি সামাজিক চাহিদা পরিলক্ষিত হয়। এই চাহিদাগুলি হলো: 1. দলবদ্ধ হওয়ার চাহিদা, কোনো শিশুই একা থাকতে চায় না, সে তার বন্ধুদের সঙ্গে দল বেঁধে থাকাটাই পছন্দ করে। 2. সমবেদনার চাহিদা, শিশু কোনো কারণে শরীরে ব্যথা পেলে পিতামাতা ও অন্য বয়স্কদের কাছ থেকে সমবেদনা প্রত্যাশা করে। 3. প্রতিদ্বন্দ্বিতার চাহিদা, শিশুরা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। 4. সহযোগিতার চাহিদা, শিশুরা বড়দের কাছ থেকে সব কাজে সহযোগিতা পেতে চায়। এই চাহিদা পূরণের জন্য বিভিন্ন আচরণের মাধ্যমে তারা বড়দের দৃষ্টি আকর্ষণ করে। শৈশবের উপযুক্ত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শৈশবের শিক্ষা ব্যবস্থা রচনা করা প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 5, শৈশবকালে সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ কিভাবে গড়ে ওঠে? প্রাথমিক শিক্ষার উন্নতি কল্পে অঙ্গনওয়াড়ির অবদান লেখো। অঙ্গনওয়াড়ি, অ উঁয় গয় দন্তের ন, ওয়ারি, ও উন্তুস্ত অয়াকার দয়শিন্য রয় রস্যি। হেডিং: শৈশবকালে সামাজিক বিকাশের প্রক্রিয়া। জন্মানোর পর শিশু সম্পূর্ণ আত্মকেন্দ্রিক থাকে। 1 মাসের শিশুরা কাছাকাছি থাকা বয়স্কদের সম্পর্কে সচেতন হয়। 2 মাস বয়সে হাসির দ্বারা প্রতিক্রিয়া করে মাকে চিনতে পারে। 3 মাস বয়সে দেখা যায় শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায় আর চলে গেলে কাঁদে। 5-6 মাসে আদর করা ও বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে, নতুন লোককে চিনতে পারে, তার কাছে যেতে চায় না। 8-9 মাস বয়সে পৌঁছালে বয়স্কদের কথা অনুসরণ করে, না শব্দের অর্থ বুঝতে পারে। 1.5 বছর বয়সে একটা নেতিবাচক মনোভাব দেখা যায়। এই বয়সে শিশুরা সমবয়সীদের থেকে বয়স্কদের বেশি পছন্দ করে, সমবয়সীদের সঙ্গে বড় একটা মেশে না। 2 বছর বয়স থেকেই সত্যিকারের সমাজ চেতনা দেখা যায়। এই সময় থেকেই শিশুদের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতির গুণগুলি বিকশিত হয়। হেডিং: শৈশবকালে প্রাক্ষবিক বিকাশের প্রক্রিয়া। শিশুর প্রাক্ষবিক বিকাশ 3 মাস বয়সে শুরু হয়। ওই সময় শিশু আনন্দ এবং অস্বাচ্ছন্দ্য অনুভব করতে শেখে। দেখা গেছে 6 মাস বয়সে আনন্দের প্রক্ষোভটি উচ্ছ্বাসে এবং অস্বাচ্ছন্দ্য প্রক্ষোভটি বিরক্তিতে পরিণত হয়। শিশুর প্রক্ষোভের তীব্রতা খুব বেশি, স্থায়িত্ব খুব কম। প্রক্ষোভ নিয়ন্ত্রণে শিশুরা অক্ষম। হেডিং: প্রাথমিক শিক্ষার উন্নতি কল্পে অঙ্গনওয়াড়ির অবদান। বর্তমানে প্রাক প্রাথমিক শিক্ষাস্তরকে শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বীকার করা হয়েছে। কোঠারি কমিশন ব্র্যাকেটে 1964-66 ব্র্যাকেট ক্লোজড ও জাতীয় শিক্ষা নীতি ব্র্যাকেটে 1986 ব্র্যাকেট ক্লোজড তে বলা হয়েছে, প্রাক প্রাথমিক শিক্ষা হলো প্রাথমিক শিক্ষার প্রস্তুতি পর্ব। প্রাক প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য 1975 সালে সুসংহত শিশু বিকাশ প্রকল্প ব্র্যাকেটে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস ICDS ব্র্যাকেট ক্লোজড টি চালু করা হয়। ভারত সরকারের সমাজ কল্যাণ বিভাগ এর দায়িত্বভার গ্রহণ করে। প্রকল্পটির আওতায় আনা হয় গ্রামাঞ্চল, শহরাঞ্চল এবং উপজাতি অধ্যুষিত অঞ্চলের 6 বছরের কম বয়সী দরিদ্র শিশুদের স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি বিষয়ক সহায়তা এবং শিক্ষাদান প্রভৃতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়তায় বাস্তবায়িত হয়। প্রতিটি অঞ্চলের ক্ষেত্রে স্থানীয় কোনো মহিলাকে অঙ্গনওয়াড়ি কর্মী রূপে দায়িত্বভার অর্পণ করা হয়। এই সব মহিলা কর্মী নিজ নিজ অঞ্চলের 3 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রথা বহির্ভূত শিক্ষাদানের ব্যবস্থা করেন। মোট কথা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও সার্বিক বিকাশের প্রতি গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষাকে শিশুদের আগ্রহী করে তোলার ব্যবস্থা করা হয়। কোয়েশ্চেন নাম্বার 6,
বাল্যকালের পর্যায় বলতে কি বোঝায়? বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই স্তরের শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। হেডিং: বাল্যকালের পর্যায়। বাল্যকালের সময়সীমা সম্পর্কে মনোবিদগণের মধ্যে মতভেদ দেখা যায়। পিকুনাসের মতে 2.5 বছর থেকে 12 বছর পর্যন্ত বাল্যকালের ব্যাপ্তি। বাল্যকালকে তিনি 3টি পর্যায়ে ভাগ করেছেন: প্রারম্ভিক কাল ব্র্যাকেটে 2.5 বছর থেকে 5 বছর ব্র্যাকেট ক্লোজড, মধ্য বাল্য ব্র্যাকেটে 5 বছর থেকে 9 বছর ব্র্যাকেট ক্লোজড এবং প্রান্তীয় বাল্য ব্র্যাকেটে 9 বছর থেকে 12 বছর ব্র্যাকেট ক্লোজড। আবার জোন্স শিশুর 5 বছর থেকে 12 বছরকে বাল্যকাল বলে অভিহিত করেছেন। পেজ 89। হেডিং: বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য। 6 বছর থেকে 12 বছর পর্যন্ত বয়সকে বাল্যকাল হিসেবে চিহ্নিত করা হয়। এই কালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি হল: 1. দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। বাল্যে দৈহিক বিকাশের হার শৈশবের দৈহিক বিকাশের হারের থেকে তুলনামূলকভাবে কম থাকে, তবে দৈহিক সমস্ত দিকেই পরিবর্তন দেখা যায়। এই স্তরে মেয়েদের দৈহিক বিকাশ ছেলেদের দৈহিক বিকাশের তুলনায় একটু বেশি হয়। এই স্তরে ছেলে মেয়েদের মস্তিষ্কের বিকাশ প্রায় পূর্ণতা লাভ করে। 2. মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। বাল্যে মানসিক বিকাশ খুবই দ্রুত হয়। এই সময় ভাষার বিকাশের ফলে ছেলে মেয়েদের শব্দভাণ্ডার বাড়ে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। শিশু তার নিজের এবং বহির্বিশ্বের মধ্যে পার্থক্য বুঝতে পারে। বাল্যের একেবারে শেষের দিকে লেখাপড়ার প্রতি আগ্রহ এবং মনোযোগ বৃদ্ধি পায়। 3. প্রাক্ষোভিক বিকাশগত বৈশিষ্ট্য। বাল্যের শেষ দিকে সামাজিক পরিস্থিতি অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা জন্মায়। আবেগের বিকাশ আগের মতো সামগ্রিক হয় না, তার নির্দিষ্ট রূপ পায়। উল্লাস, আনন্দ, ভালোবাসা, কৌতূহল, বিষাদ এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়। 4. সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। এই সময়েই সমবয়সী বালক বালিকাদের মধ্যে দল তৈরি হয় এবং গৃহ পরিবেশের বাইরে তাদের মধ্যে মেলামেশা, বন্ধুত্ব গড়ে ওঠে। এই দল ব্র্যাকেটে পিয়ার গ্রুপ ব্র্যাকেট ক্লোজড সামাজিকীকরণে বিশেষ গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে কাজ করে। এই বয়সেই দলগত চেতনার বিকাশ হয় ও আত্মকেন্দ্রিকতা হ্রাস পায়, সহযোগিতার মানসিকতা বৃদ্ধি পায়। এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে। এখানে এই আলোচনার সাথে ডান দিকে একটি চার্ট করে দেখানো হয়েছে, যেখানে সেন্টারে লেখা রয়েছে বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য। তা থেকে 4টি ভাগে ভাগ করে এই বৈশিষ্ট্যগুলিকে দেখানো হয়েছে। প্রথমটি ওপর দিকে দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য, দ্বিতীয়টি ডান দিকে মানসিক বিকাশগত বৈশিষ্ট্য, তৃতীয়টি নিচের দিকে প্রাক্ষোভিক বিকাশগত বৈশিষ্ট্য এবং চতুর্থটি বাম দিকে সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। মূল পাঠ কন্টিনিউড। এই বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে বলা যায় শৈশবের তুলনায় বাল্যের বিকাশগত বৈশিষ্ট্য অনেক বেশি সংযত এবং সংহত। জীবন বিকাশের স্তরের এই পর্যায়টি তাই মানব জীবনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হেডিং: বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্য। বাল্যকালে শিশু যে প্রথাগত শিক্ষা লাভ করে থাকে তা প্রাথমিক শিক্ষা নামে পরিচিত। প্রাথমিক শিক্ষা হলো ব্যক্তির পক্ষে ন্যূনতম আবশ্যিক শিক্ষা, যা তাকে গণতন্ত্রের উপযুক্ত নাগরিক হয়ে উঠতে সাহায্য করে। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি হল: 1. দৈহিক বিকাশ। শৈশবে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ অপরিণত অবস্থায় থাকে। শরীর চর্চা, ব্যায়াম, খেলাধুলা প্রভৃতি নানান ধরনের সঞ্চালনমূলক কাজের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদের স্বাস্থ্য গড়ে তোলার চেষ্টা করা হয়। 2. মানসিক বিকাশ। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হল ছেলেমেয়েদের মধ্যে চিন্তাশক্তি, বিচার ক্ষমতা, সৃজনশীলতা, কল্পনা শক্তি প্রভৃতির যথাযথ বিকাশে সাহায্য করা। 3. স্বাস্থ্য সচেতনতার বিকাশ।
প্রাথমিক শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল ছেলেমেয়েদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সুঅভ্যাস গড়ে তোলা, যেমন প্রতিদিন দাঁত মাজা, দাঁত দিয়ে নখ না কাটা, যত্রতত্র থুথু না ফেলা ইত্যাদি। নিচে বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যকে একটি চার্টের সাহায্যে তুলে ধরা হয়েছে। এই চার্টের কেন্দ্রে রয়েছে একটি হেডিং, বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্য। এর থেকে চারদিকে দুটি করে 8টি উদ্দেশ্য দেখানো হয়েছে। প্রথম দুটি ওপর দিকে, প্রথমটি দৈহিক বিকাশ এবং দ্বিতীয়টি মানসিক বিকাশ। পরের দুটি ডান দিকে, প্রথমটি স্বাস্থ্য সচেতনতার বিকাশ এবং পরেরটি সামাজিক বিকাশ। এরপরে নিচের দিকে পঞ্চম ও ষষ্ঠ দুটিকে দেখানো হয়েছে, একটি প্রাক্ষবিক বিকাশ এবং অন্যটি জ্ঞানের বিকাশ। এরপর বাঁ দিকে সপ্তম ও অষ্টম দুটি উদ্দেশ্যকে দেখানো হয়েছে, প্রথমটি শ্রমের মর্যাদা বিষয়ে শিক্ষা এবং দ্বিতীয়টি নাগরিকতার শিক্ষা। মূল পাঠ কন্টিনিউড। শিক্ষার উদ্দেশ্য চতুর্থ, সামাজিক বিকাশ। নানান সামাজিক সেবামূলক কাজের মধ্য দিয়ে ছেলেমেয়েদের মধ্যে সামাজিক কর্তব্যবোধ জাগিয়ে তোলা হল প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। 5. প্রাক্ষবিক বিকাশ। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হল শিশুর নানা রকম প্রক্ষোভজনিত আচরণের যথাযথ বিকাশে সহায়তা করা। পেজ 90। নাম্বার 6, জ্ঞানের বিকাশ। প্রাথমিক শিক্ষার আরেকটি উদ্দেশ্য হল ছেলেমেয়েদের বিজ্ঞান, গণিত, ভাষা, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ে জ্ঞানার্জনে সাহায্য করা। সপ্তম বা 7th, নাগরিকতার শিক্ষা। শিক্ষার্থীদের মধ্যে নাগরিক জীবনের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তোলা হল প্রাথমিক শিক্ষার অপর একটি উদ্দেশ্য। 8. শ্রমের মর্যাদা বিষয়ে শিক্ষা। কোনো কাজই ছোট নয়। শিক্ষার্থীদের মধ্যে এই বোধ জাগিয়ে তোলা প্রাথমিক শিক্ষার আরেকটি উদ্দেশ্য। প্রাথমিক শিক্ষা যেহেতু জাতির উন্নয়নের মূল ভিত্তি, সেজন্য এই শিক্ষার উদ্দেশ্য পূরণে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। এরই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ভাবধারার প্রয়োজনীয় গুণগুলির যথাযথ বিকাশ সাধন এই শিক্ষার উদ্দেশ্য। কোয়েশ্চেন নাম্বার 7, প্রারম্ভিক বাল্য বলতে কি বোঝায়? প্রারম্ভিক বাল্যের বৈশিষ্ট্য কি? প্রারম্ভিক বাল্যের চাহিদাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। হেডিং, প্রারম্ভিক বাল্য। অনেক মনোবিদ মানব জীবনের স্তরের প্রথম 2 বছরকে শৈশবের স্তর বলে চিহ্নিত করে 2.5 বছর থেকে 12 বছর পর্যন্ত বয়সকালকে বাল্যের স্তর বলে মনে করেন। এই বাল্য স্তরকে তাঁরা দুটি ভাগে ভাগ করেছেন। বাল্যের প্রথম স্তরটি 2 থেকে 6 বছর বয়সকাল পর্যন্ত বিস্তৃত। এই স্তরকেই বলা হয় প্রারম্ভিক বাল্য। হেডিং, প্রারম্ভিক বাল্যের বৈশিষ্ট্য। পিকুনাসের মত অনুযায়ী প্রারম্ভিক বাল্যের বয়সকাল হল 2.5 থেকে 5 বছর। এর বৈশিষ্ট্যাবলী নিচে উল্লেখ করা হলো। 1. শারীরিক বৈশিষ্ট্য। প্রারম্ভিক বাল্যে দৈহিক বৃদ্ধি ঘটলেও তার হার কমে আসে, পেশি শক্ত হয়, সঞ্চালনগত ক্ষমতা বৃদ্ধি পায়, মুখের গড়ন স্থায়িত্ব লাভ করে, শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দনের হার হ্রাস পায়, তবে রক্তচাপ বাড়ে। 2. মানসিক বৈশিষ্ট্য। এ সময় মানসিক বিকাশ ঘটে, তবে হার হ্রাস পায়। ব্যক্তি তার মনের ভাবকে ভাষায় প্রকাশ করতে সক্ষম হয়। 3. সামাজিক বৈশিষ্ট্য। এ সময় সামাজিক বিকাশ দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে সহযোগিতা, সহানুভূতি, প্রতিযোগিতা ইত্যাদি সামাজিক বৈশিষ্ট্যগুলির বিকাশ ঘটে। এবং 4th, প্রাক্ষবিক বৈশিষ্ট্য। এ সময় প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে অনুবর্তনের মাধ্যমে
প্রাক্ষোভিক উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার বিস্তার ঘটে, প্রক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষমতা জন্মায়। এই আলোচনার সাথে বাঁ দিকে প্রারম্ভিক বাল্যের বৈশিষ্ট্যকে একটি চার্টের সাহায্যে দেখানো হয়েছে। প্রথম হেডিং প্রারম্ভিক বাল্যের বৈশিষ্ট্য, তা থেকে 4টি বৈশিষ্ট্য নিচে আলাদা করে দেখানো হয়েছে। প্রারম্ভিক বাল্যের বৈশিষ্ট্য, প্রথমটি শারীরিক বৈশিষ্ট্য, দ্বিতীয়টি মানসিক বৈশিষ্ট্য, তৃতীয়টি সামাজিক বৈশিষ্ট্য এবং চতুর্থটি প্রাক্ষোভিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলিকে ছোট ছোট বক্সের আকারে লিখে দেখানো হয়েছে। মূল পাঠ কন্টিনিউড। প্রারম্ভিক বাল্যের চাহিদা। প্রারম্ভিক বাল্য বলতে 2.5 থেকে 5 বছর বয়সকালকে বোঝায়। এই স্তরের বিকাশগত বৈশিষ্ট্য অনুযায়ী যেসব চাহিদা পরিলক্ষিত হয় সেগুলি হল: 1. দৈহিক চাহিদা। প্রারম্ভিক বাল্যে শিশুদের মধ্যে একাধিক দৈহিক বা জৈবিক চাহিদা দেখা যায়। এই চাহিদাগুলি হল: 1. খাদ্যের চাহিদা। এই বয়সে শিশুদের দৈহিক বৃদ্ধির হার শৈশবের তুলনায় কিছু কম হলেও বৃদ্ধি ঘটে, তাই অতিরিক্ত খাদ্যের চাহিদা দেখা যায়। 2. চলনের চাহিদা। খেলাধুলো ও চলাফেরার মাধ্যমে তারা পেশির সঞ্চালন ঘটায়। 3. নিদ্রার চাহিদা। এই বয়সে শিশুদের মধ্যে অত্যধিক সক্রিয়তার ফলে অতিরিক্ত ঘুমের চাহিদা লক্ষ্য করা যায়। 4. পুনরাবৃত্তির চাহিদা। শৈশবের মতো এই বয়সেও পুনরাবৃত্তির চাহিদা দেখা যায়, তবে তা দৈহিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, বৌদ্ধিক কাজও সে বারবার করে। 5. দৈহিক নিরাপত্তার চাহিদা। শৈশবের মতো এই বয়সের বালকেরা দৈহিক নিরাপত্তা চায়। প্রারম্ভিক বাল্যের চাহিদা 2. মানসিক চাহিদা। প্রারম্ভিক বাল্যে একাধিক মানসিক চাহিদা লক্ষ্য করা যায়, যেমন: 1. মানসিক নিরাপত্তার চাহিদা। এই বয়সে শিশুর মধ্যে মানসিক নিরাপত্তার চাহিদা লক্ষ্য করা যায়। 2. অনুকরণের চাহিদা। এই স্তরে শিশুদের মধ্যে অনুকরণের চাহিদা তীব্র আকার ধারণ করে। 3. নতুন অভিজ্ঞতার চাহিদা। এই সময়ে শিশুর মধ্যে নতুন কিছু জানার কৌতূহল লক্ষ্য করা যায়। 4. আত্মপ্রকাশের চাহিদা। এই সময়ে শিশু তার মনের ভাব প্রকাশ করতে চায়, তাতে ভাষারও উন্নতি ঘটে। 5. কল্পনার চাহিদা। এই স্তরে শিশুদের মধ্যে কল্পনা প্রবণতা প্রখরভাবে দেখা দেয়, তারা গল্প শুনতে ভালোবাসে। 6. আয়ত্তে আনার চাহিদা। এই স্তরে শিশুরা সবকিছুকে নিজের অধিকারে আনতে চেষ্টা করে। 7. জ্ঞানের চাহিদা। এই স্তরে শিশুদের মধ্যে জ্ঞানের চাহিদা লক্ষ্য করা যায়, তাদের মধ্যে পড়া এবং লেখার আগ্রহ প্রকাশ পায়। পেজ 91। প্রারম্ভিক বাল্যের চাহিদা 3. সামাজিক চাহিদা। শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে এই স্তরে কতকগুলি সামাজিক চাহিদা পরিলক্ষিত হয়। এই চাহিদাগুলি হল: 1. সহপাঠীদের সঙ্গে মেলামেশার চাহিদা। এই বয়সে শিশুদের মধ্যে সহপাঠীদের সঙ্গে মেলামেশার ও খেলাধুলোর চাহিদা তীব্র হয়। 2. প্রতিদ্বন্দ্বিতার চাহিদা। এই স্তরে শিশুর প্রতিদ্বন্দ্বিতার মনোভাব কিছুটা হ্রাস পেতে থাকে। 3. সমবেদনার চাহিদা। এই স্তরে শিশুদের মধ্যে সমবেদনার মনোভাব গড়ে ওঠে। 4. সমর্থনের চাহিদা। এই স্তরে শিশু কোনো কাজে কৃতিত্বের জন্য বড়দের এবং সমবয়সী বন্ধুদের কাছ থেকে সমর্থন প্রত্যাশা করে। 5. নৈতিক চাহিদা। এই স্তরে ছেলেমেয়েদের মধ্যে নীতিবোধ গড়ে ওঠে। নিচে প্রারম্ভিক বাল্যের চাহিদাকে একটি চার্টের সাহায্যে দেখানো হয়েছে। এর কেন্দ্রে রয়েছে প্রারম্ভিক বাল্যের চাহিদা লেখা। তা থেকে মূল 3টি ভাগ বা 3টি চাহিদা দেখানো হয়েছে। প্রথমটি দৈহিক চাহিদা, দ্বিতীয়টি সামাজিক চাহিদা এবং তৃতীয়টি মানসিক চাহিদা। প্রতিটি চাহিদা আবার বিভিন্ন ভাগে বা বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হয়, সেগুলিকেও দেখানো হয়েছে। বাঁদিকে প্রথমটি দৈহিক চাহিদা, যা থেকে 5টি
বিশেষ চাহিদা দেখানো হয়েছে। প্রথমটি খাদ্যের চাহিদা, দ্বিতীয়টি চলনের চাহিদা, তৃতীয়টি নিদ্রার চাহিদা, চতুর্থটি পুনরাবৃত্তির চাহিদা এবং সবশেষে দৈহিক নিরাপত্তার চাহিদা। প্রারম্ভিক বাল্যের চাহিদার দ্বিতীয় ভাগটি হল সামাজিক চাহিদা। সামাজিক চাহিদাও আবার 5 রকমের। প্রথমটি সহপাঠীদের সঙ্গে মেলামেশার চাহিদা, দ্বিতীয়টি প্রতিদ্বন্দ্বিতার চাহিদা, তৃতীয়টি সমবেদনার চাহিদা, চতুর্থটি সমর্থনের চাহিদা এবং পঞ্চমটি নৈতিক চাহিদা। প্রারম্ভিক বাল্যের চাহিদার তৃতীয় ভাগটি হল মানসিক চাহিদা। মানসিক চাহিদা সেটি 7 রকমের। প্রথমটি মানসিক নিরাপত্তার চাহিদা, দ্বিতীয়টি অনুকরণের চাহিদা, তৃতীয়টি নতুন অভিজ্ঞতার চাহিদা, চতুর্থটি আত্মপ্রকাশের চাহিদা, পঞ্চমটি কল্পনার চাহিদা, ষষ্ঠটি আয়ত্তে আনার চাহিদা এবং সবশেষে জ্ঞানের চাহিদা। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। প্রান্তীয় বাল্যের সময়কাল উল্লেখ করো। প্রান্তীয় বাল্যের বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদাগুলি সম্পর্কে যা জানো লেখো। হেডিং: প্রান্তীয় বাল্যের সময়কাল। পিকুনাসের মত অনুযায়ী প্রান্তীয় বাল্যের সময়কাল হল 9 থেকে 12 বছর। হেডিং: প্রান্তীয় বাল্যের বিকাশগত বৈশিষ্ট্য। সাধারণত 8 থেকে 12 বছর বয়সকালকে বলা হয় শিশুর প্রান্তীয় বাল্য। প্রান্তীয় বাল্যের বিকাশগত বৈশিষ্ট্যগুলি হল: 1. দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। প্রান্তীয় বাল্যে দৈহিক দিক থেকে শিশুর বৃদ্ধির হার কম হয়, তবে এই সময় দেহের অভ্যন্তরীণ যন্ত্রগুলি পরিপূর্ণতা লাভ করে। হৃৎপিণ্ড, পেশিতন্ত্র প্রভৃতি পরিণত হওয়ায় শিশু শক্তিশালী হয় এবং তার কর্মক্ষমতা, ক্লান্তি প্রতিরোধের ক্ষমতা এবং সহ্য শক্তি বৃদ্ধি পায়। মেয়েরা ছেলেদের তুলনায় দৈহিক বিকাশে এগিয়ে থাকে। 2. মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। এই বয়সে শিশু নিজের সঙ্গে বাইরের জগতের পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পারে, বিভিন্ন রকমের তথ্য সংগ্রহে আগ্রহ প্রকাশ করে, শিখন ও স্মৃতিশক্তি চর্চার ফলে উন্নত হয়, যুক্তিভিত্তিক চিন্তনের ক্ষমতা বৃদ্ধি পায়। 3. সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। বাড়িতে এবং বিদ্যালয়ে অভব্যতা অধিক মাত্রায় দেখা দেয়। শিশু প্রাপ্তবয়স্কদের নির্ধারিত নিয়মকানুনের তোয়াক্কা করে না। নিচে একটি চার্টের সাহায্যে প্রান্তীয় বাল্যের বিকাশগত বৈশিষ্ট্যগুলি দেখানো হয়েছে। কেন্দ্রে লেখা রয়েছে প্রান্তীয় বাল্যের বিকাশগত বৈশিষ্ট্য। এটি থেকে চারদিকে 4টি বৈশিষ্ট্য দেখানো হয়েছে। প্রথম বৈশিষ্ট্যটি ওপর দিকে লেখা একটি গোলাকার ক্ষেত্রে, দৈহিক বিকাশগত বৈশিষ্ট্য। দ্বিতীয়টি ডান দিকে লেখা রয়েছে মানসিক বিকাশগত বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্যটি নিচের দিকে দেওয়া সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য এবং চতুর্থ বৈশিষ্ট্যটি বাঁ দিকে গোলাকার ক্ষেত্রে লেখা প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্য। মূল পাঠ কন্টিনিউড। 4. প্রাক্ষবিক বিকাশগত বৈশিষ্ট্য। প্রক্ষোভ বহিঃপ্রকাশের পরিবর্তন ঘটে। এই পর্যায়ের শেষের দিকে বালক বালিকারা সামাজিক পরিস্থিতিতে প্রক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে, আবেগের প্রকাশ আরও নির্দিষ্ট হয়। পেজ 92। হেডিং: প্রান্তীয় বাল্যের চাহিদা। 1. দৈহিক চাহিদা। প্রান্তীয় বাল্যে ছেলেমেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের দৈহিক চাহিদা পরিলক্ষিত হয়। যেমন: প্রথম, সক্রিয়তার চাহিদা। প্রান্তীয় বাল্যে শিশুদের মধ্যে খুব বেশি সক্রিয়তা লক্ষ্য করা যায়। দ্বিতীয়, খাদ্যের চাহিদা। অতি সক্রিয়তার কারণে প্রান্তীয় বাল্যে শিশুদের মধ্যে খাদ্যের প্রতি বিশেষ চাহিদা দেখা যায়। তারা নিজেদের পছন্দমতো খাবার খেতে চায়। তৃতীয়, পুনরাবৃত্তির চাহিদা। প্রান্তীয় বাল্যে পুনরাবৃত্তির চাহিদাটি বৃদ্ধি পায়, ফলে এই স্তরে শিশুরা যে কোনো বিষয় তুলনামূলকভাবে কম সময়ে মুখস্থ করে ফেলে। দ্বিতীয় চাহিদা, মানসিক চাহিদা। প্রান্তীয় বাল্যে ছেলেমেয়েদের মানসিক চাহিদা খুব বেশি হয়।
এই স্তরের চাহিদাগুলি হল: প্রথম, মানসিক নিরাপত্তার চাহিদা। মানসিক নিরাপত্তার চাহিদা এই বয়সে খুব বেশি হয়। শিশুরা বয়স্কদের এবং তার দলের সভ্যদের কাছ থেকে স্নেহ, ভালোবাসা, সমর্থন ইত্যাদি প্রত্যাশা করে। দ্বিতীয়, দায়িত্ব পালনের চাহিদা। এই চাহিদার জন্য প্রান্তীয় বাল্যের ছেলেমেয়েরা যে কোনো দায়িত্বপূর্ণ কাজে এগিয়ে যায় এবং আনন্দের সঙ্গে দায়িত্ব পালন করে। তৃতীয়, সাহসিকতার চাহিদা। এই স্তরে শিশুদের মধ্যে সাহসী কাজকর্মের চাহিদা বৃদ্ধি পায়। নিচে একটি চার্টের সাহায্যে প্রান্তীয় বাল্যের চাহিদাগুলি দেখানো হয়েছে। কেন্দ্রে লেখা রয়েছে প্রান্তীয় বাল্যের চাহিদা। তা থেকে মূল তিনটি ভাগ তিন দিকে করে দেখানো হয়েছে। প্রথম ভাগটি হলো দৈহিক চাহিদা, দ্বিতীয় ভাগটি মানসিক চাহিদা এবং তৃতীয় ভাগটি সামাজিক চাহিদা। দৈহিক চাহিদা আবার তিনটি ভিন্ন ধরনের। প্রথমটি সক্রিয়তার চাহিদা, দ্বিতীয়টি খাদ্যের চাহিদা এবং তৃতীয়টি পুনরাবৃত্তির চাহিদা। প্রান্তীয় বাল্যের দ্বিতীয় ভাগটি হলো মানসিক চাহিদা। মানসিক চাহিদা 5 রকমের। প্রথমটি মানসিক নিরাপত্তার চাহিদা, দ্বিতীয়টি দায়িত্ব পালনের চাহিদা, তৃতীয়টি সাহসিকতার চাহিদা, চতুর্থটি কল্পনা ও জ্ঞানের চাহিদা এবং পঞ্চমটি অনুসন্ধানের ও অনুকরণের চাহিদা। প্রান্তীয় বাল্যের তৃতীয় ক্ষেত্রটি হল সামাজিক চাহিদা। ভুল। প্রান্তীয় বাল্যের চাহিদার তৃতীয় ভাগটি হল সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা 3 রকমের। প্রথমটি সামাজিক পরিচিতির চাহিদা, দ্বিতীয়টি দলবদ্ধ হওয়ার চাহিদা এবং তৃতীয়টি সমবেদনা ও সহযোগিতার চাহিদা। মূল পাঠ কন্টিনিউড। মানসিক চাহিদা কন্টিনিউড। চতুর্থ ভাগটি কল্পনা ও জ্ঞানের চাহিদা। প্রান্তীয় বাল্যে শিশুদের মধ্যে কল্পনা ও জ্ঞানের চাহিদা বৃদ্ধি পায়। পঞ্চমটি অনুসন্ধানের ও অনুকরণের চাহিদা। প্রান্তীয় বাল্যে শিশুদের মধ্যে অনুসন্ধানের চাহিদা বৃদ্ধি পায়। বৌদ্ধিক প্রক্রিয়াগুলি উন্নত হওয়ার ফলে তারা সব কিছু জানতে চায়। প্রান্তীয় বাল্যের তৃতীয় ভাগটি সামাজিক চাহিদা। প্রান্তীয় বাল্যে শিশুদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে বিভিন্ন প্রকার সামাজিক চাহিদা লক্ষ্য করা যায়। যেমন 1. সামাজিক পরিচিতির চাহিদা। এই স্তরের শিশুদের মধ্যে সামাজিক পরিচিতির চাহিদা লক্ষ্য করা যায়। 2. দলবদ্ধ হওয়ার চাহিদা। এই স্তরের ছেলেমেয়েদের দলপ্রীতি প্রকট হয়। দলের নিয়মকানুন তারা মেনে চলে, দলের প্রতি তারা অনুগত থাকে। 3. সমবেদনা ও সহযোগিতার চাহিদা। প্রান্তীয় বাল্যের ছেলেমেয়েদের মধ্যে সমবেদনা ও সহযোগিতার চাহিদা দেখা যায়। বিশেষ করে নিজের দলের সদস্যদের প্রতি তারা সহানুভূতিশীল হয়। প্রান্তীয় বাল্যের চাহিদাগুলি যথাযথভাবে পূরণের ওপর শিশুর কৈশোর বা বয়ঃসন্ধিকালীন বিকাশ নির্ভর করে। তাই বাবা মা ও শিক্ষক শিক্ষিকাদের শিশুর এই চাহিদাগুলির পরিতৃপ্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।